এবং ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবার হতেও পারে, কিন্তু আমরা সেগুলো চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ উপায়ে এটা সমাধান করবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গোলাম রব্বানীকে অব্যাহতি দিয়ে বিচারের মুখোমুখি করবে। পাশাপাশি যত ফেসিবাদের দোষর শিক্ষক আছে, যত কর্মকর্তা কর্মচারী আছে যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে, গত 15-16 বছর ধরে ফেসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে নিয়মের বাইরে যে অনেক কিছু করতে বাধ্য হইতে হবে। ওনারা ভিসি মহোদয় অনেক ক্যাম্পাসের বাইরে আছেন এখন। আমরা উপাচার্য শিক্ষা মামুন আহমেদ স্যারের কাছে আমরা আমাদের স্মারকলিপিটা জমা দিয়ে এসেছি এবং ওনাদেরকে আমরা বলে দিয়ে এসেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যেটা করতে সেটা আমরা করতে পারবো। আমরা তো হৃদয়ে ব্যথার সাথে লক্ষ্য করি, আপনি যদি অনলাইনে সার্চ দেন এখনও দেখবেন যে আমাদের ডাকসুর ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য জনাব নিয়াজ আহমেদ খান স্যার, এই স্যারকে জানেন না যে গোলাম রব্বানী ফেসিবাদের সাথে জড়িত ছিল? অবশ্যই তিনি জানেন এবং তাকে আমরা দেখেছি যে টিএসসিতে একটা প্রোগ্রামে তিনি এবং এই গোলাম রব্বানী পাশাপাশি দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছেন। তো এটা কিসের বার্তা দেয়? এটি তো আমাদেরকে ভিন্ন প্রশ্নের উদ্বেগ ঘটায়। তা আমরা আশা রাখবো আমরা এই ধরনের চিন্তা করতে চাই না, আশা রাখবো। এবং তখন আমরা তাকে সতর্ক করেছিলাম যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু তিনি কেন ব্যবস্থা গ্রহণ করলেন না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা সেই জায়গাটা থেকে প্রশ্ন রাখতে চাই, আমরা এরকম চিন্তা করতে চাই না। আমরা আশা রাখবো তিনি আমাদের সেটা চিন্তা করতে বাধ্য করাবেন। আজকে স্মারকলিপিটা এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা প্রতিনিধি দল এখানে ছিল এবং ডাকসুর পক্ষ থেকে আমরা আমাদের যৌথ উদ্যোগে আমরা এই স্মারকলিপিটা আমরা বলছি যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায়িত্ব সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে চাই না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই এটা একটু শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটা সমাধান।